আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদেরকে বন্ধু ডেকে ফেললাম না, তোমরা তো আমার বন্ধুই। তো আজকে কয় তারিখ মেয়েরা বলো তো? 20 তারিখ। কালকে কি? 21শে ফেব্রুয়ারি। তোমরা কি জানো 21শে ফেব্রুয়ারি কি? 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই যে আমি তোমাদের সাথে বাংলায় কথা বলছি, তোমরা আমার ভাষাটাকে বুঝতে পারছো, বাবা মা ভাই বোনের সাথে বাংলায় কথা বলছো। সেই ভাষাটা আজকে থেকে অনেক বছর আগে, সেই 1952 সালে পাকিস্তানি শাসকরা ছিনিয়ে নিতে চেয়েছিল। ছিনিয়ে না মানে তারা বলেছিল যে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, আমাদেরকে অন্য একটা ভাষায় কথা বলতে হবে। সেটা কি হয় বলো তো? আমরা কি এখন অন্য কোনো ভাষায় আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো? আমাদের কষ্ট হবে না? সেজন্য কি করেছিল জানো? বাংলাদেশের এক দল মানুষ বা লোক, জনগণ মিছিল করেছিল যে তারা এই দাবিটা মানবে না। সেই মিছিলের উপর পাকিস্তানি পুলিশরা গুলি চালিয়েছিল। পাকিস্তানি পুলিশ কেন? কারণ আমাদের দেশটা তখন পাকিস্তান শাসন করত। তো সেই গুলিতে কি হয়, বেশ কিছু মানুষ মারা যায়, যাদের মধ্যে রহিম, তারপরে জাব্বার, বরকত, এরকম নাম না জানো আরো অনেক মানুষ আছে যারা একেবারে শহীদ হয়ে গিয়েছিলেন। শহীদ মানে কি জানো? মারা গিয়েছিলেন। তো তাদের স্মরণেই আজকে আমরা আগামীকাল 21শে ফেব্রুয়ারি পালন করব। আর তাদের স্মৃতির উদ্দেশ্যে কি আছে বলতে পারো? ঢাকা মেডিকেল কলেজের সামনে শহীদ মিনার আছে, যেটা হয়তো তোমরা কম বেশি সবাই দেখেছো। সাদা একটা মিনার, মাঝখানে লাল সূর্য। সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন তাদের স্মরণে এই শহীদ মিনারটা তৈরি করা হয়েছে। আর প্রতি বছর এই দিনে একদম রাত 12টা, মানে 12টা বাজলেই কি হবে, আজকে রাত 12টা বাজলেই প্রভাত ফেরিতে সবাই যাবে। প্রভাত ফেরি মানে কি? খালি পায়ে শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দিবে, ফুলের তোড়া নিয়ে। সেখানে তারা শুভেচ্ছা জানাবে, বা শুভেচ্ছা না, তাদের মানে যারা শহীদ হয়েছিল তাদের আত্মাকে স্মরণ করবে, শ্রদ্ধা জানাবে। তো 21শে ফেব্রুয়ারি আমাদেরকে মনে রাখতে হবে যে এটা হচ্ছে, আগে ছিল শহীদ দিবস, এখন আমাদের দেশে এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয়। এই কারণে পৃথিবীতে যতটা দেশ আছে সব দেশে আগামীকাল এই ভাষা দিবসটা পালিত হবে। এবং তোমরা বড় হলে এটার আরও ইতিহাস জানতে পারবে, তখন তোমাদের মধ্যে ভালো লাগবে যে আমাদের দেশের শহীদদের জন্য সারা পৃথিবীর মানুষ এই একটা দিন পালন করে, যে পৃথিবীতে এই একটা দেশ বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল। আর কোনো দেশের মানুষকে অন্তত নিজের ভাষার জন্য প্রাণ দিতে হয়নি। হ্যাঁ, দেশে দেশে এখনো অনেক যুদ্ধ চলছে, কিন্তু ভাষার জন্য যুদ্ধ খুব কম মানুষই করেছে, প্রাণ দিয়েছে। সেরকম আমরা একটা জাতি যে যারা ভাষার জন্য যুদ্ধ করেছি। তো আমি এই জন্য আজকে ক্লাসের শুরুতেই তোমাদেরকে ভাষা শহীদ সম্পর্কে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে কিছু বললাম। হয়তো স্কুল খোলা থাকলে আমরা আরও কিছু শুনতাম। তো তোমরা কালকে দেখবে, হয়তো করোনার জন্য আজকে আমাদের এই অবস্থা, করোনার জন্য অনেক কম মানুষই শহীদ মিনারে যাবে। তো তোমরা টিভি খুললে দেখতে পাবে, টিভির খবরগুলো দেখবে যে 21শে ফেব্রুয়ারির দিন কি করা হয়। বাবা মার কাছ থেকে আরও তোমাদের যা প্রশ্ন আছে জেনে নেবে। তো মেয়েরা, যেহেতু আগামীকাল 21শে ফেব্রুয়ারি, তাই আমরাও সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমাদের অনলাইন ক্লাস শুরু করছি। আচ্ছা, আমরা গত ক্লাসে এই যোগগুলো করেছিলাম আর কিছু বাড়ি কাজ দিয়েছিলাম। আমরা একটু বাড়ি কাজটা দেখে নেই, হ্যাঁ, তারপর আমরা পড়াতে আসি। আচ্ছা, আমরা গত ক্লাস আর বাড়ি কাজ দিয়েছিলাম 11 ও 12, রাইট ইন ওয়ার্ড, আর এগুলাকে আমি বানান করতে লিখেছিলাম।
আমি জানি যে তোমরা অনেকেই লিখেছো, তো আসো আমরা সেটা করে দেখে দিই। মানে আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা একটা রাইট দিয়ে দিবে। 1 2 কি হয় 12, 2 2 22, 22, 3 5 35, 17 1 7 7 3, তারপরে কি 9 34, তারপরে হচ্ছে 19 90, 37 37, তারপরে 42 42, 29 কি 29, 8 EIGHT 8 কি 8 হচ্ছে বাংলা 4 এরকম লেখা, আবার ইংরেজিতে 8। এটা আবার যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। 50, এটা তো শুধু 50 যেহেতু 50। তো এই হচ্ছে আমার বাড়ি কাজ, তোমরা যাদেরটা হয়েছে দেখে নাও। আর তোমরা নিজেরাই একটা রাইট দিবা আর একটা গুড দিবা বা স্টার্ট ছিল, যার যেমন চায়, ঠিক আছে। আর আমাদের 2টা অঙ্ক ছিল বাড়ি কাজ, আসো আমরা অঙ্ক 2টা করে ফেলি। আমাদের অঙ্ক 2টা হয়ে গেলে কিন্তু আমাদের এই অনুশীলনীটা মোটামুটি শেষ, মোটামুটি আর কি পুরোটাই শেষ। আমি অঙ্ক 2টা করে দিচ্ছি। আকাশ তার বাড়ির সামনে দিয়ে সকালে 42টি গাড়ি ও বিকালে 39টি গাড়ি যেতে দেখেছে। ওই দিন বাড়ির সামনে দিয়ে সে কতগুলো গাড়ি যেতে দেখেছে, ঠিক আছে। আচ্ছা, সকালে গেছে 42টা আর বিকালে গেছে 39টা, তাহলে সে কতগুলো গাড়ি যেতে দেখেছে। আমরা কিন্তু আমি বলেছি যে আমরা অনেকভাবেই যোগটা করতে পারি, কিছু না লিখে শুধু আমি যোগ করে দিলাম, কিছু লিখে উপর নিয়ে যোগ করলাম, আবার পাশাপাশি যোগ করলাম। তোমাদের যেটা ইচ্ছা সেটা করতে পারো, এটাতে আমি মানে কোনোভাবেই অঙ্ক কাটবো না। তবে হ্যাঁ, তোমার গণনা যদি ঠিক থাকে আর অঙ্কের নিয়ম, মানে অঙ্কের নিয়ম বলতে এটা যোগ হবে না বিয়োগ হবে সেটা যদি ঠিকভাবে করতে পারো তাহলে অঙ্ক রাইট। তাহলে আমরা কিভাবে করব, আমরা এক কাজ করো, এটা পাশাপাশি করে ফেলি। আকাশ গাড়ি দেখেছে কয়টি, সকালে দেখছে 42টা আর বিকালে দেখছে 39টি, তাহলে এত ঠিক। তাহলে এই যোগটা আমরা কি করব, রাফে করে ফেলব। 9 পর থেকে 2 ঘর গুনো, 10 11, হাতে আছে 1, আমি লিখে রাখলাম হাতে কত আছে, তাহলে আর আমার ভুল হবে না। এবার 4 আর 3 যোগ করো, 5 6 7, মানে 4 আর 3, 4-এর পরের থেকে 3 ঘর, 5 6 7, আর এই যে হাতের 1 8, তাহলে 81টি। তাহলে আকাশ গাড়ি দেখেছে কয়টি, 81টি। 81টি গাড়ি দেখেছে। আচ্ছা, 11 নম্বর হয়ে গেল। যারা বাড়ি কাজ করেছো তারা একটা রাইট দাও, আর না হলে করে ফেলো। এরপরে আসো 12 নম্বর। একজন দোকানদার তার দোকানে ক্রেতার সংখ্যা গণনা করেন। প্রথম দিন 56 জন ক্রেতা এসেছিলেন, পরের দিন 34 জন ক্রেতা এসেছিলেন। ওই 2 দিনে তার দোকানে কতজন ক্রেতা এসেছিলেন। আচ্ছা, ক্রেতা মানে কি, ক্রেতা মানে যারা দোকানে কিনতে আসে। তুমি যদি দোকানে কিছু কিনতে চাও তাহলে তুমি হচ্ছে ক্রেতা, ঠিক আছে। তো একজন দোকানদার ওই ক্রেতার সংখ্যা গণনা করছেন।
তা প্রথম দিন সে গণনা করে দেখলো 56 জন ক্রেতা আসছে, আর পরের দিন আসছে 34 জন। তাহলে 2 দিন, এই 2 দিনে কতজন ক্রেতা এসেছিল? এটা আমরা পাশাপাশিও করতে পারবো, উপর নিচে করতে পারবো। তাহলে আমি এক কাজ করি, এখন একটু উপর নিচ করি। প্রথম দিন ক্রেতা এসে ছিলেন, এখানে একটু সম্মান দেওয়া হয়েছে, ছিলেন 56 জন। আর দ্বিতীয় দিন আসছিল বা পরের দিন, যেহেতু কথা একই, আমি কি করবো, ডট ডট দিয়ে দিলাম, 34 জন। কি হবে, যোগ। তাহলে কতজন ক্রেতা এসেছিল? তাহলে দেখো, ক্রেতা এসে ছিলেন সমান 6 পরের থেকে 4, 7, 8, 9, 10, 0 হাতে আছে 1, 5 পরের থেকে 3 ঘর, 5, 6, 7, 8 আর 1 হচ্ছে 9। তাহলে কতজন ক্রেতা এসেছিল? 90 জন। তাহলে তুমি উত্তর লেখো, 90 জন ক্রেতা এসে ছিল। আমরা কিন্তু অঙ্কটা পাশাপাশি সাজিয়েও করে ফেলতে পারি, যে কিভাবে 2 দিনে ক্রেতা এসেছিলেন 56 যোগ 34। ঠিক আছে, যেভাবে ইচ্ছা তোমরা করতে পারো। তাহলে মেয়েরা, এই অঙ্কটা করার মাধ্যমে আমার যোগ অঙ্ক আমাদের শেষ। আচ্ছা, আমাদের নেক্সট অধ্যায় হচ্ছে আমার বিয়োগ অঙ্ক। আমি আজকে বিয়োগ অঙ্ক শুরু করব না, আজকে আমি যে টোটাল একটা চ্যাপ্টার করেছি সেটার উপরে তোমাদেরকে একটা বাড়ি কাজ দিব। ঠিক আছে, প্রথমত বাড়ি কাজ হচ্ছে আমার বাসায় যেটা পড়া থাকবে, 51 থেকে 100 পর্যন্ত বানান শিখবে ও লিখবে। আচ্ছা, এরপরে দেখো, আমি তোমাদেরকে এই টোটাল অধ্যায়ের উপরে কিছু যোগ অঙ্ক বাড়ি কাজ দিয়ে যাচ্ছি। এগুলা তোমরা যদি নিজেরা একদম করে ফেলতে পারো, তাহলে বুঝবো একেবারে তোমরা খুব ভালোভাবে অঙ্ক শিখে ফেলেছ। প্রথমে দিব পাশাপাশি। এই অঙ্কগুলো তোমরা বইতে পাবা না, আমি এগুলো বানিয়ে বানিয়ে আমার মতো করে দিচ্ছি, যাতে তোমরা নিজেরা করে ফেলতে পারো। এবং আমি আশা করব যে তোমরা এটা পেরে ফেলবে। 37 যোগ 25, 18 যোগ 22, তারপরে 92 যোগ 12, 45 যোগ 45, তারপরে কিছু উপর নিচে দেই, 29 যোগ 33, 17 যোগ 46, 34 যোগ 45, 50 যোগ 20। যোগ 78। তো মেয়েরা,
এই অধ্যায়ের উপরে তোমরা অনুশীলন করে এই স্টেপগুলো কটা বাসায় সুন্দর করে করে ফেলবে। আমি নেক্সট ক্লাসে এগুলো কারেকশন করে দিব এবং আমরা নতুন অধ্যায় থেকে পড়া শুরু করব। তার মানে হচ্ছে আমরা নতুন অধ্যায় যেটা বিয়োগ অঙ্ক থেকে আমরা নতুন ক্লাস নেক্সট ক্লাসে শুরু করব। তো আজকে আমরা যে যোগ অঙ্কগুলো আমরা এতদিন ধরে করেছি সেটার উপরে আমি তোমাদেরকে এই অঙ্ক কটা বাড়ি কাজ হিসেবে দিলাম এবং আমি আশা করব যে তোমরা খুব সুন্দরভাবে এই বাড়ি কাজ কটা, কারো সাহায্য কিন্তু আমার মনে হয় লাগবে না, তোমরা নিজেরাই করে ফেলবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।